হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে চলে এসেছি। পিএসসি ক্লার্কশিপ 2019 শিফট 1। তো প্রথম শিফটের পার্ট 2 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা প্রথম পার্টটা আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের টপিক নিয়ে স্টার্ট করি, আজকের টপিক আলোচনা করি। তো আজকের টপিকে প্রথম প্রশ্ন, ফিজি রাষ্ট্রের অবস্থান, অর্থাৎ ফিজি রাষ্ট্রটি কোথায় অবস্থিত? এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, উত্তর আফ্রিকায়, দক্ষিণ আমেরিকায়, না উত্তর আটলান্টিক অঞ্চলে? যেটি সঠিক উত্তর সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো সঠিক উত্তর হলো অপশান এ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি রাষ্ট্রের অবস্থান। তো দেখো, আমরা যে ফিজি রাষ্ট্রের কথা বলছি, এই ফিজি রাষ্ট্রটি মূলত ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত। তো এটা কোথায়? তো এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত। তো সেখানেই এই রাষ্ট্রের অবস্থান। এই রাষ্ট্রের রাজধানীর নামটা তোমরা মনে রাখবে, এই রাষ্ট্রের রাজধানীর নাম হলো সুভা। তো দেখো, ফিজি রাষ্ট্রে ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। দেশটির রাজধানীর নাম সুভা। তোমরা ম্যাপে দেখে নিতে পারো। এবার আবার ফিজি রাষ্ট্রটি আছে এখানে, তোমরা জুম আউট করে দেখে নিতে পারো। আর পরের প্রশ্নে এগিয়ে যাব। তো দেখো, নিম্নলিখিত কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? অপশান এ চণ্ডীগড়, অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি পুদুচেরি, অপশান ডি ত্রিপুরা। সঠিক উত্তরটি কমেন্টে জানাও। তো সঠিক উত্তর হবে অপশান ডি ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা হলো আমাদের একটি অঙ্গরাজ্য, যেটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। আর ত্রিপুরা মূলত এটা নর্থ ইস্টে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে অবস্থিত। ত্রিপুরা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটি হলো ভারতের একটি অঙ্গরাজ্য। ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা হলো 28টি, আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 8টি। তো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কি কি তোমরা নোট করে নিতে পারো চাইলে। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, পুদুচেরি, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, জম্মু ও কাশ্মীর, যেটা 2019 সালে তৈরি হয়েছে, জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো তৈরি হয়েছে। দেখো, আমরা জম্মু কাশ্মীর সম্পর্কে কিছু তথ্য জানবো, না ত্রিপুরা সম্পর্কে কিছু তথ্য জানবো। দেখো, ত্রিপুরার রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা, আর রাজ্যপালের নাম ইন্দ্রসেন রেড্ডি। 3 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, সংবিধানের 370 নম্বর ধারায় অবলুপ্তর জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? অর্থাৎ আমাদের যে সংবিধান, সেই সংবিধান যে 370 নম্বর ধারা আছে, সেই 370 নম্বর ধারা অবলুপ্ত করা হয়েছে। হ্যাঁ, যার কারণে কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তোমাদেরকে বলতে হবে। তো এখানে অপশান দেখো একসঙ্গে এসেছে, মণিপুর, বি নাগাল্যান্ড, সি জম্মু কাশ্মীর, আর ডি সিকিম। যেটা সঠিক উত্তর সেটা তোমরা কমেন্টে জানাও। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে কোনটা? তো সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। অপশান সি হবে সঠিক উত্তর। তো দেখো কি বলছে এখানে, দেখো 2019 সালের যে 6ই আগস্ট ভারত সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে বিজ্ঞপ্তি অনুযায়ী সংবিধানের 370 নম্বর ধারা অবলুপ্ত করা হয়। যেখানে কি হয়েছে, তো জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল হয়েছে। হ্যাঁ, আর এই জম্মু কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে, একটি হলো জম্মু ও কাশ্মীর আর আরো একটি হলো লাদাখ। এখানে কিছু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা সেগুলো ঠিক করে নেবে। এখানে ভালো, তো এটা ফালতু চলে এসেছে। তো জম্মু কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল হয়ে যায়, আর জম্মু ও কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। পরের প্রশ্নে আমরা চলে যাব। তো দেখো, পরের প্রশ্নের আগে দেখো জম্মু কাশ্মীর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তো দেখো, জম্মু কাশ্মীর হলো একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আগে এটি একটা রাজ্য হিসাবে পরিচিত ছিল, তো বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিণত হয়েছে দুটো। এটাকে 2019 সালে 31শে অক্টোবর ভেঙে দুটো করা হয়েছে, একটা লাদাখ আর একটা হলো জম্মু কাশ্মীর। আর জম্মু কাশ্মীরের বর্তমান যে লেফটেন্যান্ট তার নাম হচ্ছে গিরিশ চন্দ্র মুর্মু। আর লাদাখের যে লেফটেন্যান্ট তার নাম বিডি মিশ্রা। বিডি মিশ্রা হলো লাদাখের লেফটেন্যান্ট, আর গিরিশ চন্দ্র মুর্মু হলো
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট। আর পরের প্রশ্নে এগিয়ে যাব, এক নজরে জম্মু কাশ্মীর। তো দেখো বলছে লোকসভায় যে আসন সংখ্যা কত, আমাদের যে ভারতে যে লোকসভা আর রাজ্যসভা, তো লোকসভায় আসন সংখ্যা কত? অপশান এ 540, অপশান বি 543, অপশান সি 550, অপশান ডি 545। তো যেটা সঠিক উত্তর সেটা তোমরা জানাও। তো দেখো ভারতীয় সংসদের যে দুটো কক্ষ, নিম্নকক্ষ আর উচ্চকক্ষ, নিম্নকক্ষ লোকসভা আর উচ্চকক্ষ হলো রাজ্যসভা। তো এই যে নিম্নকক্ষে, এই নিম্নকক্ষের আসন সংখ্যা কত তোমরা বলো। তো সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা, এখানে এদের আসন সংখ্যা হলো 543 জন, তাই না? 543টি আসন নিয়ে গঠিত। আর এখানে কিভাবে এই 543টি পূর্ণ হয়? তো অঙ্গরাজ্যগুলো থেকে 524টি, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 19টি, মোট 543টি নিয়ে এটা গঠিত হয়। পরের প্রশ্ন আমরা এগিয়ে যাব। দেখো ভারত ও বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কারা? মানে ভারত বাংলাদেশ সীমান্তে কোন সেনাবাহিনী মোতায়েন আছে? তোমরা সরাসরি বলে দিতে পারো। অপশান এ ভারতীয় সেনাবাহিনী, অপশান বি সীমান্ত সুরক্ষা বাহিনী, অপশান সি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, অপশান ডি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। সঠিক উত্তরটি কমেন্টে জানাও। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী। পরের প্রশ্ন, জয়দীপ মুখার্জি, এই যে জয়দীপ মুখার্জি ইনি কোন খেলায় ভারতীয় দলের হয়ে খেলেছেন? অপশান এ টেনিস, অপশান বি ব্যাডমিন্টন, অপশান সি ফুটবল, অপশান ডি ক্রিকেট। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ টেনিস, অর্থাৎ জয়দীপ মুখার্জি ইনি হলেন একজন টেনিস প্লেয়ার, অর্থাৎ টেনিস খেলোয়াড়। ইনি 1959 সালে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, আর 1960 সালে জুনিয়র উইম্বলডন সিঙ্গেল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিলেন, মনে রাখবে। পরের প্রশ্ন, ফরাসি বা ফ্রান্স দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? অপশান এ নিকোলাস সার্কোজি, অপশান বি ইমানুয়েল ম্যাক্রো, অপশান সি মনেট, অপশান ডি পোল্যান্ড। তো দেখো এখানে তো দুটো অটোমেটিক্যালি কাটা চলে যাচ্ছে, মনেট আর পোল্যান্ড, পোল্যান্ড একটা দেশের নাম। তাহলে এ আর বি যে কোনো হতে পারে এদের দুটোর মধ্যে। তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাও। তো এখানে সঠিক উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রো, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। তো ফরাসি দেশের যে বর্তমান রাষ্ট্রপতি তিনি কে? তো ইমানুয়েল ম্যাক্রো। ইনি 2017 সালে 14 মে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন, মনে রাখবে। দেখো আমরা সবাই চিনি এনাকে, লিওনেল মেসি। ইনি কোন দেশের নাগরিক? অপশান এ ব্রাজিল, অপশান বি আর্জেন্টিনা, অপশান সি বলভিয়া, অপশান ডি পর্তুগাল। সঠিক উত্তর হলো অপশান বি বলভিয়া। আর্জেন্টিনা তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে। আর ইনি হলেন আমাদের সেই বিশ্বরে মানে প্লেয়ার, ফুটবল প্লেয়ার বা ফুটবলের খেলোয়াড়, সেই লিওনেল মেসি। দ্য থার্ড প্লেয়ার বইটির লেখককে? অপশান এ অমর্ত্য সেন, বি পদ্ম দেশাই, সি রঘুরাম রাজন, ডি জগদীশ ভগবতী। তো সঠিক উত্তর হবে অপশান সি রঘুরাম রাজন। পরের প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস প্রতিযোগিতায় যেই শহরে হয়েছিল? অপশান এ জাকার্তা, অপশান বি নয়াদিল্লি, অপশান সি ব্যাংকক, অপশান ডি কলম্বো। যেটা সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। তো দেখো প্রথম এশিয়ান গেমস যেখানে হয়েছিল সেটা খুব চেনা একটা জায়গা, হয়তো তোমরা অনেকেই জানো। তো এই 1949 সালের 13ই ফেব্রুয়ারি এই গেমটা প্রথম শুরু হয়। এটা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল সেই দিনেই, যেদিন এটা স্টার্ট হয়, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি। আর তার জন্যই এই গেমসের প্রথম আয়োজক হিসাবে সেই শহরকেই ধরা হয়, অর্থাৎ এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ নয়াদিল্লি। তো
এখানে কি বলছে দেখো, ওই যে প্রথম এশিয়ান গেমস ভারতের নয়াদিল্লিতে শুরু হয় 1949 সালে গঠিত হয়েছিল। আর এই জন্য নয়াদিল্লি যে শহর ভারতের, সেটাকে গেমসের প্রথম আয়োজক শহর হিসাবে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, ডাবল অ্যানিমেশন হয়ে গেছে। দেখো, কোন রাজ্যের সর্বাধিক রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, মানে কোন রাজ্য? নিম্নে কয়েকটা অপশনগুলো আছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম ও ছত্তিশগড়। এই যে চারটি অপশনের মধ্যে কোন রাজ্য সবচাইতে বেশি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করেছে? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। অ্যান্সারটি সঠিক হবে। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এখানে যে উত্তরপ্রদেশ কোথায় কার কার সঙ্গে যুক্ত আছে। উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, এই 8টি দেশের সঙ্গে যুক্ত আছে উত্তরপ্রদেশ। কি কি আবার দেখে নিতে পারো কি কি? উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহার, মোট 8টি দেশের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন দেখো, 2016 সালে যে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয়, তো সেটা কোনটা? তাই বলো, লন্ডন, রিও ডি জেনেরো, মস্কো, মেক্সিকো সিটি। সঠিক উত্তরটি কমেন্টে জানাও। তো দেখো, এখানে সঠিক উত্তর হবে রিও ডি জেনেরি, অর্থাৎ অপশন বি হবে সঠিক। 2016 সালে অলিম্পিক গেমস ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত হয়েছিল। আর এই যে অনুষ্ঠিত হওয়া, এটা ছিল 31তম অলিম্পিক গেমস 2016 সালে। আর এই 2016 সালে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিক দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি, রিও ডি জেনেরো। বালাকোট একটা জায়গার নাম। তো এই যে বালাকোট যে জায়গা, এই জায়গাটি কোথায় অবস্থিত? ভারতের উত্তর পূর্বে, পাকিস্তানের উত্তর পশ্চিমে, ইরান আফগানিস্তান সীমান্তে, না আফগানিস্তানে? সঠিক উত্তর হবে অপশন বি। তবে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর বর্তমান সভাপতির নাম কি? ক্রিস্টিনা লাগার্ড, জানকার, ক্রিস্টালিনা জর্জিভা, ডোনাল্ড টাস্ক। সঠিক উত্তর হবে অপশন সি, ক্রিস্টালিনা জর্জিভা। দেখো, ওয়াশিংটন ডিসি, মানে IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি USA, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র। তো দেখো, IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, মাঝে মাঝে পরীক্ষায় এটা দেখা যায়। আর এই যে ক্রিস্টালিনা জর্জিভা, ইনি আবারও 5 বছরের জন্য পুনঃ নিযুক্ত হয়েছে। 1 অক্টোবর 2024 থেকে তিনি স্টার্ট করবে, মানে আবার তার কার্যকাল শুরু হয়ে যাবে। এটা হচ্ছে IMF এর হেড অফিস, আর ইনি হলেন সেই ব্যক্তি ক্রিস্টালিনা জর্জিভা। পরের প্রশ্ন, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন কে? অপশন এ স্বপন দাশগুপ্ত, অপশন বি অর্ণব গোস্বামী, রবিশ কুমার, রবীন্দ্র কুমার। সঠিক উত্তর হবে অপশন সি, রবিশ কুমার। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।